তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রাজা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ আমি এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটা হয়তো অনেকেই দেখেনি। তো আমি এসেছি আমাদের ঠিক পাশের গ্রামে, আর এই জায়গাটা দেখতে এবং এখানটা কী করতে এসেছি এই ভিডিও পুরোপুরি দেখিয়ে দিচ্ছে। আর এই ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবে, দেখলে সত্যি খুবই ভালো লাগবে। আর আমার পিছনে রয়েছে কি সেটা তুমি ভালো করে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খেজুরের গাছ, প্লাস এতে রয়েছে ভাড়। আর এই ভাড়ে কীভাবে রস পড়ছে, এই রসটা দিয়ে কীভাবে রেডি করা হচ্ছে, এই ভিডিও পুরোপুরি দেখিয়ে দেবো। চলো ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। তো ফাইনালি গাইস, এখন আমি বেরিয়ে পড়েছি। আর এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে এতটা ঠান্ডা কীভাবে বলবো তোমাদের, সত্যি প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। তো আজ সকাল সকালেই আমার মুড হলো যে একটু খিচুড়ির রস কীভাবে মানে বানাচ্ছে সেটা একটু দেখে আসি। তো সকাল সকাল আমি একাই বেরিয়ে পড়েছি। আর এ হচ্ছে আমাদের রাস্তা, মানে আমাদের পাশের পাড়ার রাস্তাটা রয়েছে। আর দুপাশে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ রয়েছে, এখানে অনেক খেজুর গাছ রয়েছে যেগুলো সামনে দেখতে আরও অনেক ভালো। তো চলো সামনে গিয়ে আরও জিনিস দেখাচ্ছি তোমাদের। তো ফাইনালি গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রস। আর এই যে প্রত্যেকটা ভাড়ের থেকে এইভাবে রস পুরো পাল্টি করে দিয়েই কিন্তু রসটা জ্বালানো হচ্ছে। এর পাশে রয়েছে ভাড়, আর ভাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব গাছ থেকে নামিয়ে সব রস পাল্টি করে দেওয়ার পরেই কিন্তু রসগুলো জাল দেওয়া হচ্ছে। আর এই যে ভাড়গুলো দেখতে পাচ্ছ, এই ভাড়গুলো কিন্তু এখন জল দিয়ে ভালো করে ধোয়া হবে। আর ধোয়ার পরেই কিন্তু আগুন দিয়ে এগুলো তাপ দিয়ে রাখবে, মানে রেডি করে রাখবে। আর এই ভাড়গুলো কিন্তু ঠিক বিকেলের দিকে আবার গাছে বেঁধে দেবে, আবার পরের দিন ভোরবেলা এগুলো নামিয়ে ফেলবে। আর এই হচ্ছে আমাদের কিন্তু পাশে দেখতে পাচ্ছ একদিকে রস জাল দেওয়া হচ্ছে, পাশে ভাড় রয়েছে। আর এই রস জাল দিতে দিতে অনেকটা টাইম লাগবে, তারপরে কিন্তু গুড়টা রেডি হবে। তো ফাইনালি গাইস, তোমরা দেখতে পারলে যে আমাদের এখানটায় কত পরিমাণে খেজুর গাছ রয়েছে, মানে ভাবতে পারছো মানে কত খেজুর গাছ রয়েছে। আর যতগুলো খেজুর গাছ রয়েছে, মানে প্রত্যেকটা দিন কিন্তু খেজুর গাছে আমাদের হাঁড়ি পাতায় থাকে প্রত্যেকটা দিন। আর পাতা হয় বিকেলের দিকে, আর হাঁড়ি গাছ থেকে নামানো হচ্ছে মানে ভোরের দিকে। আর এখন কিছু কিছু গাছে হাঁড়ি রয়েছে, এই কারণে এখন বাজে 8টা বাজে, এখনও বাকি রয়েছে। মানে এখন যে যত পরিমাণে শীত পড়েছে আমাদের এখানটায়, মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যে কারণে এখনও মানে এই যে হাঁড়ির যে মালিক রয়েছে সে এখনও এসে মানে হাঁড়িটা নামায়নি। তো চলে আসবে খুব তাড়াতাড়ি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটা বেশি একটা ভালো না আর বেশি খারাপও না। তো যতটা পারলাম ভিডিও করলাম, নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থাকো।